তুমি চিন্তা করো না মা, আস্তে আস্তে তোমার জীবনে সব সমস্যা দূর হয়ে যাবে। সময় সবকিছু ভুলিয়ে দেবে, তারপর তোমার আর মনেই হবে না যে তোমার জীবনে এরকম একটা ঝড় এসেছিল। এবার তুমি খেয়ে নাও তো, হা করো, হা, মুখ খোলো। গাড়িতে ডিজেল না থাকলে গাড়িটা চলবে কি করে শুনি? আরে খেয়ে নাও, না খেলে বুদ্ধি শুদ্ধি কাজ করবে কি করে? হ্যাঁ শুনি, খেয়ে নাও, এবার খেয়ে নাও, না হলে ভাববে কি করে এরপরে কি করতে হবে। আমি চাই এরপর ঈশান আর হিয়া সুখে থাকুক। মম, হিয়া কেমন আছিস তুই? তুই বস আগে। তুমি এভাবে হঠাৎ করে চলে এলে, একটা কল করে দিতে আসার আগে আমিই চলে আসতাম। আরে আরে মা, বিয়ের পর এভাবে যেতে নেই। আর আজ তোর দিরাগমন, ভাইকে আসতে হয় নিতে। দেখুন, ওর জীবনে নিজের বলতে শুধু আমি, তাই আমিই চলে এলাম। দাদু দিদা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? খুব ভালো। দাদু কেমন আছো তুমি? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? একদম ঠিক। এই এটা আমাদের জন্য এত কিছু। একটু আধটু খেলে মোটা হয়ে যাবি না দেখি। আমি রেখে আসছি। দাদু দিদা, হিয়া, কেমন আছিস রে মা? আমি ঠিক আছি দাদু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। হিয়া কেমন আছিস মা? নমস্কার। আসুন না, ভেতরে আসুন। বেঁচে থাকো বাবা। মা, আমি কাজে বেরোচ্ছি। ঈশান, কিছু খেয়ে তো যা। মা, আমি বাইরে খেয়ে নেব কিছু। বাবা, আমরা হিয়াকে নিতে এসেছি দিরাগমনের জন্য। সন্ধ্যাবেলা গিয়ে তুমি নিয়ে এসো ওকে। আপনারা এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না। ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ, আসলে আমরা তো শুধু হিয়াকে নিতে এসেছিলাম, ওকে নিয়ে চলে যাব। আরে নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। কি ব্যাপার বলুন তো? আপনারা আলাদাভাবে হিয়াকে নিতে এসেছেন আর ওর মা আলাদাভাবে। আরে এদিকে আয়। নমস্কার। 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 কি আর করা যাবে, আমার মেয়েটা এত মিষ্টি, আমার সাথে সাথে ওর দাদু দিদারও ভীষণ প্রিয়। যাক, কোনো ব্যাপার না। হিয়া চল, লেটস গো হোম। 5 স্টার শেফ ডেকেছি তোর জন্য, তোর সব ফেভারিট ডিশেস বানিয়ে দেবে। তোর যা খেতে ইচ্ছে করবে তুই শুধু বলিস। হ্যাঁ মম, আমি দাদু দিদার সঙ্গে বাড়ি যেতে চাই। তুমি ওখানেই চলো না। ওকে, যাওয়া যাক তাহলে। আমি আসছি। চল মা। বাই জেসমিন। ঈশানের শ্বশুরবাড়ির লোকগুলো অদ্ভুত। মনে হচ্ছে জ্যাসমিন আন্টির প্যারেন্টসের সঙ্গে বনিবনা হয় না। আর হেয়ারও খুব একটা ভালো টিউনিং না ওর মায়ের সঙ্গে। এটা তো আমাদের জন্য ভালো কথা, তাই না? ভবিষ্যতে প্রপার্টি ম্যাটার্সে নাক গলানোর জন্য ওদের হাতে সময় থাকবে না। আর সময় থাকলেও
ওরা নিজেদের মধ্যেই তর্কাতর্কি করবে, সিদ্ধান্ত নেব শুধু আমরাই, আর তারপর সেটাই হবে যেটা আমরা চাইবো। আরে সব আছে নিয়ে যাও। সবজি নেবে? কই নেবে নাকি সবজি? আরে সবজিগুলো একটু তাড়াতাড়ি এদিকে নিয়ে আয়। আমার এমন কেন মনে হচ্ছে যে ওনাকে ছোটবেলা কোথাও দেখেছি। আমি আপনাকে সাহায্য করব? এই দেখো, মেয়ের কথা শোনো, সবজিগুলো তাড়াতাড়ি কেটে দাও দেখি। সকাল থেকে একাই কাজ করে যাচ্ছি, ছেলেটা আজও আসেনি। আর আজ কেন? ও এখন প্রায়ই আসে না, কোনো না কোনো অজুহাতে। কে জানে কোথায় গিয়ে বসে আছে এখন। আর তার উপরে আজ এত কাস্টমার, একা একা কত দিক আর সামলাবো। মা, একটা কথা শোনো, তুমি আমার সঙ্গে ধাবায় কাজ করবে? সত্যি দারুণ, তাড়াতাড়ি শুরু করে দাও। এবার থেকে সব কাজ একসাথে করে নেব, ঝটপট। আরে কি, তুমি তো এখনো বিয়ের পোশাকটাই ছাড়োনি। ও, আর কোনো পোশাক তো নেই তোমার কাছে? কোনো ব্যাপার না, আপাতত আমার একটা জামা পরো, পরে যখন শহরে যাব তখন নতুন জামা নিয়ে আসবো। এখনকার মেয়েরা যেমন পরে না সুন্দর সুন্দর জামা, সেরকমই। আরে দিদি, ঠিক আছে, হ্যাঁ এই তো হয়ে গেছে, আসছি। আগেই তো সুন্দরী ছিলিস, বিয়ের পর আরো সুন্দরী হয়েছিস। কি দরকার ছিল ওকে এখানে সবার মধ্যে নিয়ে আসার? তুমি নিজের মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গেলে না কেন? নূর, তোর কি মনে হয় বলতো? আমি কি একদম চেষ্টা করিনি? কিন্তু ও আমার সঙ্গে গেলে তবে তো। কিন্তু ও তো দাদু দিদা ছাড়া আর কাউকে দেখতেই পায় না। হিয়া, মা তুই আমাদের জন্য যা করেছিস তার ঋণ আমরা কি করে শোধ করবো মা? দিদা, কে বলবে জ্যাসমিনের মেয়ে আর কানাডাতে বড় হয়েছে? এরকম সন্তান যেন সবার হয়। মামিও 100% জ্যাসমিনেরই মেয়ে, আর সারা জীবন জ্যাসমিনের মেয়েই থাকবে। ওকে বেশি ভালোবাসা দেখিয়ে নিজেদের দলে টানার চেষ্টা করো না প্লিজ, তোমরা সবাই প্লিজ। মম, তুমি কেন হাইপার হচ্ছ? সবাই জানে আমি তোমারই মেয়ে, রিল্যাক্স। হ্যালো, আচ্ছা আপনি ফার্নিচারগুলো ওখানে ডেলিভার করে দিয়েছেন? ওই অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আরেকটা অ্যাড্রেস সেন্ড করছি, সেখানে পাঠিয়ে দিন জিনিসগুলো। আচ্ছা, থ্যাংক ইউ। ওই কোরিয়ারের লোকেরা ফোন করেছিল। আসলে আমি তো জানতাম হিয়া ওই ছোট্ট বাড়িটায় উঠবে, সেই হিসেবে আমি অর্ডার করেছিলাম। কিন্তু এই মাত্র দেখে এলাম আমার হিয়া তো একটা দারুণ বাংলোয় থাকবে। অসম্ভব সুন্দর বাড়িটা ওর। সত্যি বলতে মানে তোমরা ধরে নাও যে যতটা বড় আমাদের এই হলটা, অতটা বড় ওর ঘরটা, কিং সাইজ বেডরুম। এবার তোমরা একটু ভেবে দেখো তো, ঘরটা যদি এত বড় হয় তাহলে গোটা বাংলোটা কত বড় হবে। আর ওই ছোটখাটো ফার্নিচার গুলো ভালো লাগবে না একটু এই বাংলোতে, তাই এখানেই আনিয়ে নিলাম ওগুলো। ঠিক করে নি? নূর, একটা কাজ করতো মা, যে ফার্নিচার গুলো এখানে আনাচ্ছি সেগুলো তুই তোর রুমে রেখে দে। ইটালিয়ান ফার্নিচার তোর খুব পছন্দ হবে। তোমার এই ফার্নিচার আমি নিতে যাব কেন? আমি কোনোদিনও ফার্নিচার দেখিনি। তার মানে ব্যাপারটা হচ্ছে হিয়ার যেটা কাজে লাগলো না সেটা তুমি আমায় দিচ্ছ। আমি কি তোমার কুড়িয়ে পাওয়া মেয়ে নাকি? মাম্মা, তোমার দেওয়া ভিক্ষার আমার কোনো প্রয়োজন নেই, বুঝেছো তুমি? আর যদি তোমার কাছে প্রচুর ফার্নিচার থেকে থাকে আর রাখার জায়গা না থাকে তো প্লিজ তোমার ইটালিয়ান ফার্নিচারগুলোতে আগুন লাগিয়ে দাও, বুঝেছো? না নূর, এসব কি কথা বলছিস তুই মা? আমি সারা জীবন হিয়া আর তোকে সমান চোখে দেখেছি। কি বলছিস তুই এসব? তুমি? আমি আর হিয়া তোমার কাছে কোনো দিন এক ছিলাম না। যদি একরকমই হতাম তাহলে আমি আজ আমার হাজবেন্ডের সাথে থাকতাম। তুমি তোমার আদুরে প্রাণের মেয়েকে তো নিজের মাথায় তুলে রেখেছো, আর আমি তোমার পায়ের জুতোর যোগ্য নই। প্লিজ
এই মিথ্যে সহানুভূতি তোমার প্রাণের মেয়ে হিয়ার জন্য রেখে দাও, কারণ আমার অভ্যেস হয়ে গেছে সবার ঘৃণা সহ্য করতে করতে। সোনা, তোকে কেউ ঘৃণা করে না, সবাই এখানে তোকে খুব ভালোবাসে। নূর, এসব কি বলছিস তুই মা? এরকম কথা বলে না। ছেড়ে দাও তুমি দিদা। মম, আমার এসব কিচ্ছু লাগবে না। ঈশানের বাড়িতে সবকিছু আছে আর আমি তাতেই খুব খুশি। এইসব দামি ইম্পোর্টেড জিনিসপত্রের আমার লাইফে আর কোনো মূল্য নেই। যার মূল্য আছে সে হলো শুধু ঈশান। তোমার এসব করার প্রয়োজন নেই, ছাড়ো এটা। ছাড়ো আমাকে। হ্যাঁ ভাই, কেমন আছিস তুই? তাহলে তুই বল, তুই কল করেছিলি? ঠিক আছিস তো তুই? একটা কবিতা শুনবি? সবাই আমাকে জিজ্ঞেস করলো তুই ঠিক আছিস তো। আমি বললাম সবটা ওর জানা, বাকিদের জেনে কাজ কি। তুই ড্রাইভ করছিস আর ভিডিও কলে? সাইডে গাড়ি দাঁড় করা। তুই কথা না শুনলে ফোন কেটে দেবো। 1 মিনিট দাঁড়া। আচ্ছা শোন, আমি তোকে ফোন করেছিলাম কারণ ওই অদিত, কি হয়েছে ওর? বেঁচে আছে না নেই? এনকোয়ারি চলছে, কিন্তু এখনো জানতে পারা যায়নি যে ছুরিটা কে মেরেছিল ওকে। ঠিক আছে, ছুরি কে মেরেছে, কি করেছে, কেন করেছে কোনো যায় আসে না। যার জন্য সব করছিলাম সেই তো ছেড়ে চলে গেল, আর বললো না যে কেন যাচ্ছে। ভাই ঈশান, জানি না নম্রতার মনে কি। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। বাই। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি বাড়িতে মা ঠাম্মাদের সাথে প্রচুর কাজ করতে। কে কে আছে বাড়িতে তোমার? আজ আপনাদের সেবায় আপনাদের এই সুপার ওয়েটার হাজির। বলে ফেলুন আপনি কি অর্ডার দেবেন? ফুলকপি দিয়ে পরোটা। দাদু তোমার? আমি আলু পেঁয়াজের পরোটা খাবো, ধনেপাতা চাটনি দিয়ে। না, এখন আর কেউ নেই। একটা কথা শোনো মা, তুমি এখানেই থেকে যাও না আমার কাছে। দেখো, তুমিও একটা আশ্রয় পাবে, আর আমি ভালো কিছু করার সুযোগ। আর কে বলতে পারে উপরওয়ালা তোমাকে পাঠিয়েছে এই বয়সে আমার পাশে থাকার জন্য। খুব ভালো, বেঁচে থাকো মা। আমি কয়লা আনতে যাচ্ছি বাজারে, তুমি ধাবার খেয়াল রাখো। আমি এই যাবো আর আসবো। হয়তো আপনি ঠিকই বলছেন, এখানে থেকে কাজ করলে হয়তো আমার বাড়ির লোকের কষ্টটা একটু হলেও কমবে। উপরওয়ালা, তুমি ওনাদের ভালো রেখো, সবসময় খেয়াল রেখো। আমি ওকে ঠকিয়েছি। বিয়ে করব বলে কথা দিয়ে আমি ওকে মণ্ডপে ছেড়ে চলে এসেছি। তুমি তুমি আমার পিছু করে এই অবধি চলে এসেছো? হ্যাঁ, তুমি যাও এখান থেকে। যদি যদি তুমি কিছু করো না,
আমি তোমার অবস্থা খারাপ করে দেব। ছাড়বো না আমি তোমায়, তুমি যাও এখান থেকে। আগে ডিসাইড তো করো কোনটা দিয়ে মারবে আমাকে, ছুরি দিয়ে নাকি খুন্তি দিয়ে। না আমি বলতে চাইছি যে আগে জ্বালাবে নাকি সোজা উপরে পাঠাবে। যাও, তুমি তুমি সরে যাও, কাছে আসবে না বলছি। তোমার স্ক্রু একটু ঢিলা আছে নাকি? মাথা ঠিক আছে তো? এইভাবে শুনবে না তো কথা, দাঁড়াও তোমাকে তো আমি। কে এই মেয়েটা? হে ওপরওয়ালা, এ কি বানিয়েছো তুমি? আমি দেখছি। তোর কি কোনোদিন বুদ্ধি হবে না? কি প্রয়োজন ছিল নূরকে কষ্ট দেওয়ার? এখানে কি ও খারাপ আছে নাকি বল? দিদা এটা নূরের জন্য এসেছে। ডিভোর্স? নিখিল তোকে ডিভোর্স দিয়েছে? কবে হয়েছে এমনটা? আর আর তুই জানালি না আমাদের একবার? তোমাদের জানালে কি লাভ হতো দাদু? আমি যবে থেকে এই বাড়িতে এসেছি কেউ আমার জন্য কিচ্ছু করেছে? তোমরা সবাই শুধু হিয়ার নম্রতার জীবন নিয়েই পড়ে আছো। আমার জীবনে কি হচ্ছে কেউ ভেবেছো? কেউ ভেবেছো? কেউ কিছু করার চেষ্টা করেছো? এমনকি নিখিলও আমার জন্য কিচ্ছু করেনি। ওর সাথে দেখা হয়েছিল একদিন বাজারে, বলেছিল যে ও বাড়ি ছেড়ে দিয়েছে আর কোন একটা চাকরি খুঁজছে। কিন্তু এই ডিভোর্স কেন দিয়ে দিল? আরে চাকরি পেয়ে গেলে ফিরিয়ে নিয়ে যেত। নিয়ে যেত? কোথায় আমায় নিয়ে যেত দাদু? নিজের 1 বেডরুম ফ্ল্যাটে? আর হ্যাঁ, ও চাকরি পেয়ে গেছে, কিন্তু 35,000 টাকার চাকরি। 35,000 টাকায় সংসার চলে? আমি এরকম ভিখারির মতো জীবন কাটাতে চাই না। কি রে মেয়ে, টাকাটাই বড় হলো তোর কাছে, ভালোবাসাটা দেখলি না? আরে চুপ করো তো তোমরা। কে জানে কোন যুগে পড়ে আছো তোমরা। নূর, তুই টেনশন করবি না। এবার আমি তোর জন্য এমন একটা ছেলে খুঁজবো যার কাছে টাকা, পাওয়ার, পজিশন সবকিছু থাকবে। আর তোর এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই রে মা। এসব ডিভোর্সে কিছু যায় আসে না। ছাড়ো তুমি, শুধু ডায়লগ দিয়ে যাও, তুমি নিজে কিচ্ছু করো না। আর হ্যাঁ, আমি তোমার থেকে কিচ্ছু চাই না, বুঝেছো তুমি? সো থ্যাংক ইউ, বাট নো থ্যাঙ্কস। আমার জীবনে যে আগুন লাগাতো সেই নম্রতা নিজেই পুড়ে ছাই হয়েছে। এবার আমি তোমার এই মেয়েটার জীবনেও আগুন লাগিয়ে দেব। কি করলে এটা? সবকিছু তোমার জন্য হয়েছে। হ্যাঁ,
ওপরওয়ালা কি যে খেলা খেলছে, কি একটা বানিয়েছে ওপরওয়ালা। এই বোকা মেয়েটা আমার এখানে কি করছে? হাত সরাও, হাত সরাও। কি করছো তুমি? তোমায় ছাড়বো না আমি। কি? তোমার কি মনে হচ্ছে আমি তোমায় চিনতে পারিনি? বদমাইশ তুমি, বদমাইশ। সারা রাত ছিলে না ওই বাজে লোকগুলোর সাথে? আমার সব গয়নাগাটি দিয়ে দিলাম, আর কি ও চাই হ্যালো তোমাদের? হ্যালো হ্যালো হ্যালো, রাগের ভান্ডার, শান্ত হও, একটু শান্ত হও। যা মুখে আসছে বলছো। আর তুমি আমাকে চিনে নিয়েছো মানে? আটার ড্রামটা তো দেখতে পেলে না, আর বলছে আমাকে চিনে নিয়েছে। আমার মনে হয় তুমি শুধু বেশি কথাই বলতে পারো, চোখ আর ব্রেন তো নেই। কাল রাতে ওই কুমড়োটা কোথা থেকে উড়ে এলো? গাছের শুকনো ডাল নিয়ে ওটাকে তলোয়ার মনে করছিলে? হ্যাঁ, ঝাঁসির রানী হয়ে লড়তে গেছিলে, আর কি বলছিলে তুমি? হ্যাঁ, যা করেছি আমি করেছি, ও কিছু করেনি, আমি ওকে কষ্ট দিয়েছি। বিয়ে করার কথা দিয়ে আমি ওকে ছেড়ে চলে এসেছি, কোনো দোষ নেই ওর, সব দোষ আমার। মেয়েরা আর এতদিন করেছেটা কি? আর বাই ডিফল্ট তোমরা মেয়েরা এটাই তো করো, কষ্ট দেওয়া, ঠকানো, মন ভেঙে দেওয়া। তোমরা না কোনোদিনও কারোর আপন হতে পারবে না। ছেলেদের মনের সঙ্গে খেলা, তাদের ছেড়ে দিয়ে চলে যাওয়া, এইসবই তো পারো তোমরা। আর আমাদের থেকে সব ক্লেম চাই। আমরা তোমাদের জন্য জীবন দিয়ে দেবো, তোমরা সেটা নরক করে দেবে। আমরা সেরকম, আর তোমরা কেমন? ইনোসেন্ট, হ্যাঁ, কিচ্ছু বোঝো না, অবলা, অবলা মাই ফুট। আমরা ছেলেরা মেয়েদের থেকে শুধু একটাই জিনিস চাই, দয়া। দয়া করো এবার, প্লিজ। মল্লিকা, ঈশানকে ফোন করে জিজ্ঞেস করতো ও হিয়াকে আনতে গিয়েছে কিনা। এনে ধর, রাখ 20,000 টাকা। এখনো পর্যন্ত পুরো 2 লাখ পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, বাকি টাকা কাজ হওয়ার পর, বুঝলি? শোনো, আমি যেমনটা বলেছি তেমনটা। যা। দাদা, বাড়িটা রেনোভেশন করতে গিয়ে তো আপনার প্রচুর খরচা হলো। আরে বৌদি, এই সব কিছু নিয়ে চিন্তা করা আমার কাজ, তোমার নয়। আমি এখন বাড়ির বড়, তা সবকিছু আমাকে তো সামলাতে হবে। তুমি শুধু আরাম করো। মনে হচ্ছে বাবা আজকে পুরো মুডে রয়েছে পেপার সাইন করানোর। আর আজ তো ঈশানও বাড়িতে নেই। আরে ঈশান বাবা, তুমি তো এখনো খাওয়া শুরুই করনি। তোমার জন্য গরম গরম রুটি বানিয়েছি আমি। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। কি বানিয়েছো? কোফতা। দিদা, আরে ঈশানকে কোপ্তা দাও। কোপ্তা খেতে কত ভালোবাসে আমাদের ঈশান। আগে নম্রতা বানাতো, আর এখন দিদা, তাই না? होगा कभी ऐसा, क्या थी खबर, खुशियों को किसकी लगी है नजर। होगा कभी ऐसा, क्या थी खबर, खुशियों को किसकी लगी है नजर। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं। কি ভালো হয়েছে খেতে।
অসাধারণ। তুমি যদি এরকম টেস্টি টেস্টি সুস্বাদু খাবার বানাতে থাকো তাহলে আমাদের ধাবার সামনে যে লাইন পড়ে যাবে। দারুণ ব্যাপার তো। আজকে স্বাদটাই আলাদা হয়েছে। এত সুস্বাদু খাবার, মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য। আমি কি করলাম বলো তো? যা করার উপরওয়ালাই করেছেন। এমনি এমনি আমরা একে অপরকে সাহায্য করতে আসিনি, এতেও ওনার কোনো হাত আছে। তুমি দেখে নিও। নাও এবার সন্ধেবেলার প্রস্তুতি নিতে হবে। নিজে থেকে কি আর সব কাজ হয়ে যাবে? না করলে কোনো কাজই হয় না। এই দেখো কি কাণ্ড ঘটিয়েছি। কি হলো? আরে সবজিই নেই। সন্ধেতে কি করব? ধাবার মালিক নিজেই সবজি দিয়ে যায় রোজ। আজ দিল না কেন কে জানে। এখানকার মালিক নিজে সবজি দিতে আসে নাকি? হ্যাঁ মা, অনেক লেখাপড়া জানা ছেলে, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, কিন্তু মনটা এত ভালো, একদম মাটির মানুষ। এখানে নিজে হাতে সবজি চাষ করে আর মানুষজনদের খাওয়ায়। হ্যাঁ, মানতে হবে যে ওই ছেলেটা একটু জেদি, কিন্তু মনটা হীরের মতো খাঁটি। কিন্তু এখন সবজি কোথা থেকে আসবে? আরে বাজার থেকে নিয়ে আসতে হবে, আবার কি? কোনো উপায় নেই। এইমাত্র এলাম, আবার যেতে হবে। আরে তুমি আবার কেন যাবে? তুমি আমায় বলে দাও, আমি নিয়ে আসছি। তুমি এক্ষুনি কয়লা নিয়ে এলে তো। তুমি নিয়ে আসবে? খুব ভালো মা, বেঁচে থাকো। এ নাও, এতে সবজির লিস্ট আর টাকা আছে। আর এই ফোনটা তোমার জন্য। আরে এটা আমারই, এতে আমার আরেকটা নাম্বার সেভ করা আছে। রাস্তায় যদি কোনো সমস্যায় পড়ো বা কিছু জানতে হয় তাহলে আমাকে ফোন করে নেবে। আমার খিদে নেই। আই এম সো সরি। জানি না কি করে এত বড় ভুল করে ফেললাম আমি। আসলে আমি নম্রতার কথাটা। কোনো ব্যাপার না, কিছু যায় আসে না। যাওয়া যাক হিয়া। ঈশান, বাবা, না তুই কিছু খেলি আর না হিয়া। কিছু না খেয়ে দে এইভাবে চলে যাওয়াটা ভালো দেখায় না রে বাবা। তোমাদের সাথে দেখা হলো, এটাই যথেষ্ট। দিদা, দাদু, অনেক দেরি হয়ে গেছে। ঈশানকে আমার কাজে বেরোতে হবে, তাই পরে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। ভালো থেকো। হিয়া, ঈশান, তোর মম তোর ভালোবাসা তোকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তোর ভালোবাসাকে আমি কখনো তোর হতে দেব না। ঈশান সারা জীবন নম্রতার স্মৃতিতেই বাঁচবে, আর তুই ওর পাশে থাকা ছাড়া আর কিছুই করতে পারবি না। বাবা ঈশান। হ্যাঁ দাদু। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য নই, তবু যদি পারো তো। দাদু, তুমি গুরুজন আমার। গুরুজন হিসেবে একটা কথা বলতে চাই তোমাকে। এবার স্বাভাবিক হয়ে যাও তুমি। জীবন তো এমনই হয় বাবা, কখনো মনের মতো, কখনো বা উল্টো। যখন আমরা কিছু না পাই না, তখন বুঝে নিতে হবে যে সেটা হয়তো আমার কপালে ছিল না। সেটা জীবন থেকে সরে যাওয়াটাই হয়তো ভালো। বেঁচে থাকো বাবা। আসছি দাদু। আয় মা, আয়। নিজের খেয়াল রাখিস। তুমিও। নিজের খেয়াল রাখিস মা। তুমিও নিজের খেয়াল রেখো। বাই।
কাগজপত্র কোথায় আছে আমি জানি না দাদা, এখানেই কোথাও হবে হয়তো। আরে বৌদি, তুমি না সত্যি। আরে আমি নিউজ পেপারের কথা বলছিলাম না, প্রপার্টি পেপারসের ব্যাপারে বলছিলাম। আরে যেটা দাদা নিজের কাছে রেখে দিয়েছিলেন না, আর যাতে লেখা আছে যে পুরো প্রপার্টিটা ওনার নামের। দেখো বৌদি, এই সব কিছু সামলে রাখা খুব দরকার। কে বলতে পারে ভবিষ্যতে কিছু এদিক ওদিক হয়ে গেল তখন, তাই না? বাড়ির বড় আমি এখন, তাই এইসব কিছু নিয়ে আমি আজকাল একটু বেশি চিন্তা করি। আর ওদিকে বেচারা ঈশান ডিউটি করবে নাকি এসব সামলাবে? সেই পেপারের ব্যাপারে তো আমি কিছুই জানি না দাদা। হ্যাঁ, ওদের বাবা চলে যাওয়ার পর ঈশানই সবটা সামলাচ্ছে। ওর কাছেই আছে হয়তো, আপনি চাইলে ওকে একবার জিজ্ঞেস আরে করবেন না তো। না 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 না, ছেড়ে দাও এখন। দিরাগমনে শ্বশুর বাড়ি গেছে, বিরক্ত করে লাভ নেই। এমনিতে ওর দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। বাদ দাও, পরে কথা বলা যাবে। ম্যাডাম, আপনার দরজাটা একবার দেখে নিন গিয়ে। হ্যাঁ, আমি যাচ্ছি। আচ্ছা, নাও, কি হলো এবার বলো? তুমি তো বলছিলে যে ঈশান জানতেও পারবে না, পেপারে সাইন করানো হয়ে যাবে। পেপার তো দূরের কথা, জেঠিমা ওকে না বলে কিচ্ছু করবে না। আমি একবার যেটা করব বলে সিদ্ধান্ত নিই সেটা আমি করেই ছাড়ি। আর ঈশান তো দুদিনের ছোকরা, ওকেও সাইড করে দেবো আমি। অটো, চলুন দাদা। তুমি তুমি আমি বলেছিলাম না আমার থেকে দূরে থাকবে। আই সি। তোমাকে একটা কথা বলি, দেখো আসলে যে কথাটা তুমি আমাকে বলছো সেটা আগে নিজে পালন করো। মানে এটাই, এখানে তুমি শুধু এই একটাই অটো দেখতে পেলে? এই প্রশ্নটা তো আমিও তোমায় করতে পারি। হ্যাঁ, কিন্তু আমি আগে জিজ্ঞেস করেছি। চলো নামো এখান থেকে, তাড়াতাড়ি যাও। দেখো, আমি আগে উঠেছি, আমি কোথাও যাব না। মনে হচ্ছে ব্রেনের সঙ্গে সঙ্গে তোমার চোখটাও খারাপ হয়ে গেছে। আগে আমি বসেছিলাম এখানে। দেখো, অটোতে এই দিক থেকে ওঠে। হ্যাঁ, এখান দিয়েও বসা যায়। হোয়াটএভার, আগে আমি বসেছি, তাই প্লিজ নেমে যাও। আগে আমি বসেছিলাম, প্লিজ নামো। প্রথমে আমি উঠেছি। আমি বসেছিলাম। আমি 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 দাদা, আপনি বলুন আগে কে বসেছিল? আমি কিছুই দেখিনি, মায়ের দিব্যি বলছি। আপনারা টস করে নিন আর সিদ্ধান্ত নিয়ে নিন। নাইস আইডিয়া। ব্রেইনই নেই, কয়েন কি করে থাকবে? দেখো, হেড পড়লে আমি বসবো, টেল পড়লে তুমি নামবে। ও হ্যালো, সরি, রং নাম্বার। চুপচাপ অটো থেকে নেমে যাও। দাদা, এ কিন্তু বদমাইশ, কালকে থেকে আমাকে ফলো করছে। যখন থেকে দেখা হয়েছে শুধু গন্ডগোলই হচ্ছে। হ্যাঁ, আমার লাইফটা তো খুব ভালো যাচ্ছে না। হ্যাঁ, তার জন্য দায়ী আমি নয়, ওকে? তা তোমাকে বলেছেই বা কে? ও আই সি, আমি তাকে বুঝতেই পারিনি। দাদা, এই মেয়েটা আপনাকে কিছু বলছে, কিছু উত্তর দিন। ওর জীবনে ভালো কিছু ঘটছে না। সব ঠিক হয়ে যাবে ম্যাডাম, ওপরওয়ালা সব ঠিক করে দেবেন। চলো, গুড উইশেস পেয়ে গেছো, এবার নেমে পড়ো। আমি কোথাও যাব না, আমি আগে এই অটোতে উঠেছি আর আমি এই অটোতেই যাব। ঠিক আছে, আমিও অটোতে প্রথম বসেছিলাম, আমিও এই অটোতেই যাব। দাদা, এই নিন টাকা, আর চালু করুন। দাদা দাঁড়ান, ইডিয়েট একটা, বদমাইশ। জানি না নিজেকে কি মনে করে। চলুন দাদা। নিজের একটা জিনিসেরও খেয়াল রাখতে পারে না, আর বড় বড় কথা। বলো। জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার, একটা নম্বর নোট করুন। 1 মিনিট, নাম্বার এবার বলো। PB02XY 1856। 1856, ইয়েস। কি হয়েছে? স্যার, জিপিএস থেকে জানা যাচ্ছে যে এই ট্রাক আপনার লোকেশনের আশেপাশেই আছে। ওই ট্রাকে যারা রয়েছে তাদের এই মুহূর্তে অ্যারেস্ট করুন। ইনফরমেশন পাওয়া গেছে স্যার, ওই ট্রাকে ইলিগাল ওয়েপন রয়েছে।
ওদের যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে স্যার। ঠিক আছে, ওকে। ঈশান প্লিজ একটু সাবধানে। ঈশান কি করছোটা কি তুমি? নিচে নাম। এই কে রে তুই? আমি এসপি ঈশান। হ্যাঁ, নাম নিচে। ঈশান! 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 নিয়ে যা একে। চেক করো ভেতরে কি আছে। ঈশান! নিয়ে যা একে। তোমার মাথা ঠিক আছে তো? এত জোরে গাড়ি কে চালায়? কখন থেকে বলছি আস্তে চালাও, আস্তে চালাও। যদি কিছু হয়ে যেত তখন? কি হবে আমার? কি হবে আমার? কিচ্ছু হবে না আমার। কিছু হওয়ার হলে আমার তখনই হয়ে যেত। তোমার সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছি আমি। আমার জন্য টেনশন করো না, চলো এখন। বেঁচে তো তুমি আছো ঈশান, কিন্তু বুঝতে পারছি না তোমাকে আবার নতুন করে বাঁচতে কি করে শেখাবো। বাবা, তোমার প্ল্যান আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতগুলো জমি, এত প্রপার্টি, এত বড় বাড়ি একদিনে করিয়ে নেবে তোমার নামে? আরে বাবা শ্যাঙ্কি, আগে একটা কথা বলতো। আজ আমাকে দেখতে একটু বেশি হ্যান্ডসাম লাগছে না? তুই কি ভাবছিস ইঞ্চি টেপ নিয়ে প্রত্যেকটা জমি এখানে মেপে দেখবো আমরা? হ্যাঁ, একটা কাগজে সই করতে হবে, ব্যাস। সে তো আমিও জানি বাবা। আর তুমি যেই বৌদি বৌদি খেলছো না, আমার মনে হচ্ছে সবটা নষ্ট হয়ে যাবে। ওরে মাথা মোটা, খেলতে খেলতে এমন খেলা বের করে আনতে হয়। রাগ আর গায়ের জোর দেখালে এই খেলা বিগড়ে যেতে পারে। ঈশান একজন এএসপি, একটু যদি বুঝতে পারে না আমাদের অবস্থা খারাপ করে দেবে ও। কিন্তু আমি তো বায়ার ডেকে নিয়েছি। কি তুই সারা জীবনের একটা মাথা মোটা, রান্না হয়নি তুই থালা পেতে খেতে বসে গেলি। ওরে অপদার্থ, তোকে নিয়ে যে আমি কি করি সারা জীবনটা আমার।
হ্যালো দাদা। হ্যালো। হাই। হ্যালো। ঠিক জায়গায় এসেছি তো? হ্যাঁ। প্রপার্টির মালিক তো আপনারাই। এই পুরো প্রপার্টির একমাত্র মালিক হলাম আমি, আর যদি কেউ আমার ব্যাপারে একবারও নাক গলানোর চেষ্টা করে তাকে আমি ছাড়ি না। কি হয়েছে? এই নাও। না না না, না, খেয়ে নাও। না না ইটস ওকে। এক মিনিট, তোমার খিদে পায়নি তো? তুমি একবার আমাকে বলেছিলে যখন তোমার খিদে পায় তখন তোমার হিঁচকি ওঠা শুরু হয়। আই এম রিয়েলি সরি হিয়া, তোমাকে আমার জন্য খালি পেটে আসতে হলো আর আমি খাওয়ার কথা তুললামও না। না ঈশান, ইটস ওকে। ইটস ওকে? তোমার খিদে পেয়েছে আর ইটস ওকে? তুমি তো নিজেই একবার আমায় বলতে পারতে যে এনিওয়ে চলো দেখছি। কোনো ব্যাপার না, আমরা বরং বাড়ি পৌঁছে খেয়ে নেব। বাড়ি গিয়ে না, এখন কোথাও একটা যাই আর চলো কিছু খাই। আই এম সরি হিয়া। ইটস ওকে। বদমাইশ লোক সব জায়গায় পাওয়া যায়, কিন্তু অটো সেটা এখন পাওয়া যাবে না। এই যে শুনছেন, এই যে হ্যালো হ্যালো। আরে এ তো Hello? আমার পেছনেই পড়ে গেল। আরে এক মিনিট, হ্যালো কি হলো শুনছেন? হ্যালো। আরে কি চাই তোমার? তুমি অটো চেয়েছিলে, দিয়ে দিয়েছি, আবার কেন পেছনে আসছো? তোমার স্ক্রু কি সত্যি ঢিলে? কখন থেকে ডেকে যাচ্ছি, দৌড়েই যাচ্ছ। তুমি কি একবারে কথা বুঝতে পারো না নাকি? মেয়ে দেখতে পেয়েছো কিনা চলে এসছো বিরক্ত করতে। আরে আমি কে তোমাকে বিরক্ত করার? পুরো পৃথিবী বিরক্ত হয়ে আছে তোমাদের মেয়েদের জন্য। দেখো তুমি এখান থেকে চলে যাও। আরে আমি তো তোমার Just get lost. যাও। হয়ে গেছে শান্তি, যাও নিয়ে নাও আর ঘোরাতে থাকো তোমার ওই স্পিনার। So friends, today we are celebrating Couples Day. আজ আমাদের এখানে যতজন কাপল রয়েছেন আপনাদের সবার জন্য আজকের দিনটা ভীষণ স্পেশাল হতে চলেছে। আমি একটা রোমান্টিক সং প্লে করব আর ওই সংটা শেষ হওয়া মাত্রই এই জোকার যে কাপলের সামনে গিয়ে দাঁড়াবে তাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং গেম খেলতে হবে। সো শ্যাল উই বিগিন? ইয়েস। তাড়াতাড়ি খাও, তোমার হিচকি বন্ধ হবে না এমনি এমনি। এই বিউটিফুল কাপলের জন্য সবাই চিয়ার করুন। From us to both of you. So sir and ma'am, খেলার জন্য আপনারা তৈরি তো? ম্যাম, এই গেমে আপনাকে 1 মিনিটের জন্য ব্লাইন্ড ফোল্ড করা হবে আর আপনাকে এভাবেই ব্লাইন্ড ফোল্ড হয়ে নিজের পার্টনারকে স্ট্রবেরি স্টিক খাওয়াতে হবে। তাহলে কি আমরা শুরু করতে পারি? আপনি কি করছেন? দেখুন আমরা কোনো গেম খেলতে চাই না, প্লিজ লিভ আস অ্যালোন। ওকে? এক্সকিউজ মি, উই আর নট ইন্টারেস্টেড, থ্যাংক ইউ। স্যার প্লিজ, এটুকু তো আপনি করতেই পারেন আপনার ওয়াইফের জন্য। আরে না। আরে ম্যাম, চিন্তা করছেন কেন? কিছু হবে না। এদিকে আসুন। নো থ্যাংক ইউ। সবাই চিয়ার করুন ওনাদের। নিন ম্যাম, স্টার্ট করুন। উপস। আই এম সো সরি ঈশান, আমি তো ইটস ওকে, আমি ক্লিন করে আসছি। সরি। ইটস ওকে, তুমি ততক্ষণে কিছু খেয়ে নাও, আমি clean করে ঈশান, আসছি। না আমি রিয়েলি খেয়ে আসছি। সরি। এই যে হ্যালো। তুমি ছোট থেকে এরকম নাকি ডিপ্লোমা করেছো তুমি?
আগে আমার মনে হয়েছিল তোমার স্ক্রু ঢিলে, কিন্তু না, এবার আমার বিশ্বাস হয়েছে তোমার তো স্ক্রুই নেই। তুমি যতটা ঝগড়ুটে তার থেকে অনেক বেশি ইররেসপন্সিবল আর বোকা। আর তুমি কি গুন্ডা, স্টকার, বদমাইশ? দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। আচ্ছা, ফোন কি দিয়ে করবে? হ্যাঁ, আলু পেঁয়াজ নাকি টমেটো? আলু 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 দিয়ে করো, হ্যাঁ, তাতে আওয়াজ ক্লিয়ার আসবে। ফোনটা কোথায় গেল? হলো, তোমার ফোন খুঁজে কেউ পাচ্ছ না? তোমার কাছে আছে না আমার ফোন? হ্যাঁ হ্যাঁ। তোমাদের মেয়েদের কেন মনে হয় বলো তো, যে সমস্যায় পড়ো না কেন তার কারণ ছেলেরা? যদিও আমি দৌড়ে দৌড়ে তোমার ফোনটাই ফেরত দিতে এসেছি, কিন্তু সেটা তুমি আমার চালাকি মনে করলে আর নিজেরই বোকামোর জন্য নিজেই ডাস্টবিনে ফেলে দিলে। যাও, আরে যাও, বের করো, না হলে পুলিশকে কি করে ফোন করবে? কি রে ঈশান, তুই তো ঠিক করে খাবারও খেতে পারিস না। মমতা, তুই আমার ফেভারিট শার্টটা খারাপ করে দিলি তো? কত ভালোবেসে আমি গিফট করেছিলাম এটা। কি হয়েছে? এভাবে দেখতেই থাকবি না কিছু বলবিও? আমি কিছু বলাই না, করে দেখানোতে বিশ্বাস। কি করছিস ঈশান? কেউ এসে যাবে। ঈশান, তুই কি বলতো? তোর প্রেমিক আবার কি? আর তোর জন্য তো এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি। রোম্যান্স ইন মেন্স ওয়াশরুম। আগে আমাকে ধরে তো দেখা, প্রেমিক। দাঁড়া, এক্ষুনি আসছি। দাঁড়া, নম্রতা, কোথায় গেলি তুই? নম্রতা, নম্রতা। এটা আমি কি করছি? আমি নম্রতাকে মনে করতে চাই না, আমি মনে করতে চাই না ওকে। আগে কেন বললে না ওটা আমার ফোন? এইভাবে বলছো যেন আমি বললে তুমি সেটা শুনতে। আমাদের ছেলেদের ভুল প্রমাণিত করে যে মজাটা তোমরা পাও, সেটা আমি কেড়ে নিতে চাইনি। যাও, নিজের ফোন তুলে নাও, সঠিক জায়গায় পড়ে আছে, ডাস্টবিনে।
এ যদি ওই বদমাশগুলোর বন্ধু হতো তাহলে ফোনটা ফেরত দিতে এলো কেন? সে যাই হোক, উপরবেলা করুক, ওর মুখটাও যেন আমায় না দেখতে হয়। বড্ড ইরিটেটিং এই ছেলেটা। এক্সকিউজ মি, এখানে আমার সাথে আমার হাজবেন্ড বসেছিলেন। উনি কোথায় আছেন দেখেছেন ওনাকে? আমি ওয়াশরুমও চেক করলাম, বাট হি ইজ নট দেয়ার। সো ক্যান ইউ হেল্প মি প্লিজ? উনি তো এক্ষুনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন? ব্রেক কার্ড নিয়ে এসেছিলেন তো? হ্যাঁ। উনি তো ওতে বসেই চলে গেলেন। ম্যাম, আপনার হাজবেন্ড কোথায়? আপনারা তো বেস্ট জুটি অ্যাওয়ার্ড জিতেছেন। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আসলে অ্যাকচুয়ালি হি ইজ আ পুলিশ অফিসার, সো যখন তখন এমার্জেন্সিতে বেরিয়ে যেতে হয় ওনাকে, সেই জন্য হি ওয়েন্ট ব্যাক। নো ইস্যুস। ওনার বিহাফে আপনি ট্রফিটা নিন। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আরে ঈশান, তুই ফিরে এসেছিস? হিয়া কোথায়? আরে, ওকে ক্যাফেতে ফেলে এলে নাকি? এমন কি ঝগড়া হয়েছে তোমাদের? এটা আমি কি করে ফেললাম? এতটা ইরেসপন্সিবল কি করে হলাম আমি? ঈশান, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। তুই হিয়াকে রেস্টুরেন্টে ফেলে এসেছিস। আই এম সরি মা, আমি বুঝতে পারছি না। আমি এক মিনিট, একটা কাজ করি, আমাকে ফোন করি। ঈশান, এই ফোনটা বাইরে গাড়িতে পড়েছিল। এ তো হিয়ার ফোন। তার মানে ওর ফোনটা গাড়িতে ফেলে রেখে গিয়েছিল। এ বাবা ঈশান, এটা তুমি কি করলে? বউ না রুমালো যে তুমি ভুলে ফেলে এলে? আহারে মেয়েটা কি মিষ্টি! ও যে জীবন থেকে চলে গেছে তাকে মন থেকে বের করবে, তবে তো নিজের বউকে সেখানে রাখতে পারবে, তাই না? মা, আমি একটা কাজ করি, ওখানে গিয়ে দেখি। যদিও বাড়িতে চলে আসে, আমি একটা কল করে দিও। হ্যাঁ, ঠিক আছে। আপনি শান্ত হন। চলুন। এক্সকিউজ মি, হ্যাঁ, এখানে আমার ওয়াইফ ছিল। আগে উনি তো চলে গেছেন, আপনি কোথায় ছিলেন? ওনার কাছে তো ফোন ছিল না, তাই আমরা ক্যাব বুক করে দিয়েছি। কিন্তু আপনি বাই দ্য ওয়ে, আপনারা দুজন এই ট্রফিটা জিতেছেন। ম্যাম হয়তো তাড়াহুড়োতে ভুল করে ফেলে গেছেন, তাই এটা আপনি নিয়ে যান। সামলে রাখবেন এটা, স্যার। সব উনি খাবারও খাননি। এটা আমি খুবই ভুল করছি। অন্যের কাজের জন্য আমি হিয়াকে শাস্তি দিচ্ছি। দেখো, আমার মনে হচ্ছে কেউ তোমাকে ইচ্ছে করেই বিরক্ত করছে। এসব বাদ দাও না তুমি। আরে উল্টে তুমি গিয়ে ওদেরকে থ্যাংক ইউ বলে এসো। তোমাকে নতুন রাস্তা দেখিয়েছে যে। তুমি ওর এত প্রশংসা কেন করছো? আচ্ছা ছাড়ো, বাদ দাও এসব। ওই ধাবার মালিক না এক্ষুনি চলে আসবে, তোমাকে ওর সাথে আলাপ করিয়ে দেব। আর তোমার থাকার পারমিশনটাও তো নিতে হবে। অজানা অচেনা লোককে তো উনি কাজেও রাখেন না এখানে, বুঝলে? আর শোনো, উনি যখন আসবেন ওনাকে ওই গুন্ডাদের কথাটা বলতে ভুলো না। এরকম অনেক গুন্ডাদের শায়েস্তা করেছেন উনি, ওদেরকেও ভালো মতো শাস্তি দেবেন। আর তাছাড়াও পুলিশের সাথেও ওনার ভালো যোগাযোগ আছে। ঈশানা তো পুলিশে, আমি ওকে
এটা করতে পারবো না, প্লিজ আমায় যেতে দিন। হিয়া, হিয়া, আই থিঙ্ক ও নিজের রুমে আছে। রুমে কি একবার দেখি। কে বলেছে এই মণ্ডপ শূন্য থাকবে? আমার হিয়া করবে ঈশানকে বিয়ে। আমি হিয়াকে বিয়ে করতে রাজি। যে রাস্তা তুই বেঁচেছিস মা, খুব কষ্টের রাস্তা সেটা। তোকেও অনেক কঠিন পরীক্ষা দিতে হবে সেই রাস্তায়। ম্যাম আপনার হাজবেন্ড কোথায়? আপনারা তো বেস্ট জুটি অ্যাওয়ার্ড জিতেছেন। ম্যাম, আপনার হাজবেন্ড আপনাকে একা রেখে চলে গেল? হিয়া, আমি জানি আমি ভুল করে ফেলেছি, আর আমি এটাও জানি না আমি তোমার কাছে ক্ষমা কি করে চাইবো, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও। শুধু লঙ্কা খেলে পেট ভরে না, কিন্তু লঙ্কার সাথে যদি গরম গরম পরোটা পাওয়া যায় তাহলে দারুণ ব্যাপার হয়। আমার তো খুব জোরে খিদে পেয়েছে। একটা কাজ করি, আমি আটাও আছে, আলুও আছে। আমি একটা কাজ করি, আলুর পরোটা বানিয়ে দিই। তুমি খাবে তো আলুর পরোটা? কি তোমার কি মনে হয় আমি পরোটা বানাতে পারি না? পুলিশের ট্রেনিংয়ে আমাকে এসবও শিখতে হয়েছে। তুমি খাবে তো? কোনো ব্যাপার না, আমি বানিয়ে দিই। যদি তোমার ভালো লাগে তাহলে খেয়ে নিও। আচ্ছা শোনো, ওই আমার ধাবায় কাজ করার জন্য একটা মেয়েকে রেখেছি। মেয়ে? পুরো পাড়ার মধ্যে তুমি একটা ছেলে পেলে না? তুমি আমাকে একটা কথা বলো, একটা মেয়ের ওপর কোন বুদ্ধিমান ব্যক্তি ভরসা করে? ওই খুব তো মেয়ে মেয়ে বলছো, আমিও তো একজন মেয়ে, তখন থেকে মেয়েদের নামে বলে যাচ্ছি। তুমি হলে মিষ্টি জিলিপি, আর বাকি মেয়েগুলোকে দেখো সব এক একটা বিষ ফল। একবার ভুল করে খেয়েছো কি মরেছো? তোমার সঙ্গে ওদের তুলনা। তুমি ছাড়ো সব, তুমি তো সব বুঝে গেছো, তুমি হিসেবই করো। রিয়েলি? তুমি সাহসী সিংহী আন্টি, সাহসী সিংহী। যে সমস্যায় আসুক না কেন তুমি একা লড়তে পারবে। আর আজকালকার মেয়েদের দেখো, যার সঙ্গে প্রেম করে তারই মনে ব্যথা দেয়। তুমি ঘোড়ার মতো একদিকেই ছুটে চলো না, কখনো আশেপাশেও একটু তাকিও। যেরকম হাতের 5টা আঙুল সমান হয় না, সেরকম পৃথিবীর সব মেয়েও একরকম হয় না। আর ও তো এমনিই খুব সরল মনের, লড়াই করছে পরিস্থিতির সাথেও আর মনের সাথেও। মন থেকে খুব ভালো ও। তোমার হয়েছে? এবার পরোটা খাওয়াবে? এমনি তো আমার খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, পরোটা নিয়ে আসছি আমি। শোনো মা, পরোটা নিয়ে এসো তো। শুনবে না না? তুমি কথা শুনবে না না?
কপাল, আন্টি শেষমেশ একই হেল্পার হিসেবে পেলো, সে নিজেই নিজের হেল্প করতে পারে না। মা নিয়ে এসো, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শোনো, ওকেই আমি কাজে রেখেছি, ওর কেউ নেই এখানে। ও আন্টি, আরে হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। সমস্যা জীবনে পিছন ছাড়বে না। ও খুব ভালো রান্না করে। মানুষকে মেরে মেরে তক্তাও ভালোই বানাতে পারে। ওর হাতে জাদু আছে জানো তুমি। একদম, তা আবার তখন যখন ডান্ডা দিয়ে লোককে মারে। আর কথা তো একদমই বলে না। আমি কোথাও যাব না, আমি আগে এই অটোতে উঠেছি, তাই আমি এই অটোতে যাব। আগে আমি বসেছিলাম, প্লিজ নামো। আগে আমি উঠেছি। আমি বসেছি। আমি বসেছি। আমি উঠেছি। আমি বসেছি। আমি। মুক্ত না যেন ঘূর্ণিঝড়। উপরওয়ালাই জানে কি যে হয়েছে ওর সাথে। না জানি এবার কি হবে আমাদের সঙ্গে। আরে ও এক তো মাটির মানুষ। হ্যাঁ, সে তো পরেই বুঝতে পারবে। আরে খেয়ে বলো কেমন হয়েছে, তোমার জন্যই বানিয়েছে ও। এই দেখো কি হয়েছে বলো তো। কি ঝাল! চাটনি। আমি কিন্তু চাটনির কথাই বলছি। আচ্ছা, তুমি নাম জিজ্ঞেস করেছো এই বেচারির? মা, ইনি ধাবার মালিক। তোমাকে বলেছিলাম না, শুধু এটাই না, এরকম আরো ধাবা আছে ওনার। আরে তুমি এইদিকে এসো না, আরে, তুমি একবার খেয়ে দেখো কেমন হয়েছে। আটা তো কম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই আটা পড়ে গেছিল তো। নুন কম, ঝাল বেশি, এসব তো আমি অনেকবার শুনেছি, কিন্তু আটা কম এটা প্রথমবার শুনলাম। আটা কম আর অ্যাটিটিউড বেশি মনে হচ্ছে। আরে ভালোই তো হয়েছে, ঠিকই তো আছে। এটা তুমিই খাও, আমার খাওয়া হয়ে গেছে। এই নাও, তৈরি হয়ে গেছে পরোটা। লঙ্কার সাথে পরোটা খাওয়ার মজাই আলাদা। আমার তো খুব জোরে খিদে পেয়েছে। তুমি খাবে? প্লিজ খেয়ে নাও। আমি জানি আমি ভুল করে ফেলেছি, কিন্তু তুমি আমার ভুলের সাজা তুমি নিজেকে কেন দিচ্ছ? প্লিজ খেয়ে নাও। ভুল হয়ে গেছে হিয়া, আমি তোমাকে সরিও বলছি, কিন্তু এই পরোটাগুলো যদি তুমি না খাও আমিও খাবো না আমি। প্লিজ খেয়ে নাও হিয়া, নাহলে আমি ঘুমোতে পারবো না। আমার পেট ভরে গেছে। আই এম রিয়েলি ভেরি সরি। আমার ঝগড়া করার হয় ঝগড়া করো, কিছু বলার থাকলে সেটা বলো, কিন্তু খাবারটা খেয়ে নাও। তুমি আমাকে ক্ষমা করতে না চাইলে করো না, কিন্তু এটাকে তো অন্তত এই পরোটা তো খেতেই পারো। ঈশান, আমি জানি যে তুমি এই মুহূর্তে একটা ঝড়ের সঙ্গে মোকাবিলা করছো, and I respect your feelings. নিঃসন্দেহে তুমি আমাকে তোমার স্ত্রী বলে ভাবো না, আমাকে ভালোবাসো না, কিন্তু প্লিজ
কখনো আমাকে এটা ফিল করিও না যে আমার কোনো অস্তিত্বই নেই। ভবিষ্যতে কখনো আমাকে এটা ফিল করিও না ঈশান যে আমি একটা বস্তু যাকে তুমি যখন যেখানে খুশি ফেলে চলে আসতে পারো।